হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অংশ নেবে 15,000 সেনা, 100 যুদ্ধ বিমান। তার মানে হচ্ছে যুদ্ধের পথেই পা বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই কারণে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের আকাশে অস্বাভাবিক রকম যুদ্ধ বিমানের আনাগোনা, এবং বলা হচ্ছে বিশাল বিশাল সব যুদ্ধ জাহাজ আসছে। কোনো কোনো যুদ্ধ জাহাজের সরঞ্জাম, কোনো কোনো যুদ্ধ জাহাজে সৈন্যরা, এবং কোনো কোনো যুদ্ধ বিমান আসছে রিফুয়েলিং যুদ্ধ বিমান, অর্থাৎ আকাশেই যাতে যুদ্ধ বিমানগুলোতে রিফুয়েল করতে পারে সেই বিমান। সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকা আছে, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর সেগুলোর নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উদ্যোগের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। এতে যোগ দেবে 15,000 সেনা, থাকবে ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক যুদ্ধ বিমান। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড 4 মে থেকে প্রজেক্ট ফ্রিডমে সহায়তা দেওয়া শুরু করবে। ট্রাম্প বলছে যে জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যেতে সহায়তা করা একটা মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ, কারণ সেখানে অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। তার মানে ইরানের সঙ্গে আলোচনা যে তোয়াক্কা করছে না। ইরান বলছে যে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে মার্কিন বাহিনীর উপর হামলা করা হবে। অথচ যে কাজটা এখন করা হচ্ছে শক্তি প্রয়োগ করে, এটা দরকার ছিল না। যদি একটি আলোচনা হতো এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের একটা প্রচেষ্টা চলত, এই মাঝখানে প্রায় 8-10 দিন সময় ক্ষেপণ করা হলো। এই সময়টা যদি আলোচনা করে 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 ইসলামাবাদ প্রস্তুত ছিল, একটা সমাধান করা যেত। এখন আবার সেই শক্তি প্রয়োগ। এখন ইরানও তার অস্তিত্ব রক্ষার জন্য সেও পাল্টা পদক্ষেপ নেবে। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও করেছে। তো শেষ পর্যন্ত আলোচনার বদলে যুদ্ধ দিকে গড়ালো, যেটা খুবই দুঃখজনক দর্শক।